হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। সবাইকে জানাই শুভ সকাল। সকালটা কার কেমন কাটলো? আমার তো বেশ ভালো কেটেছে। রাতের ঘুমটাও অনেক ভালো হয়েছে। আর আমি প্রায় সকাল ৮টার সময় উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়েছি। আমার আপু সকাল সকাল উঠেই সবার জন্য নাস্তা তৈরি করছিলেন। আজকের সকালের নাস্তাটা সিম্পল হলেও পুষ্টির দিক থেকে কিন্তু অনেক গর্জিয়াস, খেতেও সুপার ডেলিশিয়াস। আমার পছন্দের তালিকায় আছে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আর আমার পছন্দের প্রোটিন, যেটা হচ্ছে ডিম। ডিম প্রতিদিন আমার খেতেই হয়। দেখা যায় ডিম ছাড়া তো আমি চলতেই পারি না, ডিম ছাড়া কোনো কথাই হবে না। আমাদের শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করতে ডিম অন্যতম, তাই আমার রেগুলার ডিমটা খেতেই হয়, যাতে করে দেহে কোনো পুষ্টির ঘাটতি না পড়ে। আজকে আমার পছন্দের নাস্তার পাশাপাশিও কিন্তু আমার আপুর খুবই পছন্দের একটা নাস্তা আপু তৈরি করছেন, যেটা আমার থেকেও আপুর অনেক বেশি পছন্দের। আমার আপু অনেক কিছুই খেতে চায় না, তবে কিছু কিছু এক্সেপশনাল জিনিস আপু পছন্দ করেন। তার মধ্যে ব্রেড আর জেলিটা আপুর অনেক বেশি পছন্দের। জেলিটা আমাদের শরীরের জন্য ভালো না হলেও আসলে ব্রেডের সাথে জেলিটা না হলে একদমই জমে না। আমার কাছে তো ভালোই লাগে না, শুধু শুধু ব্রেড খেতে একদমই ভালো লাগে না। একটু যদি শ্যালো ফ্রাই করা যেত ব্রেডটা, আরও বেশি মজা লাগতো। তবে আমার কাছে এভাবে খেতেও অনেক বেশি ভালো লাগে। আজকের নাস্তায় কিছু ড্রাই ফ্রুটস ছিল, অ্যাপেল ছিল প্রোটিন হিসেবে ডিম। আজকের নাস্তাটা একদম ফাটাফাটি হয়েছে, তবে একটু জেলির পরিমাণটা কম খেলে বেটার হয়, কারণ সব কিছুই এই প্লেটারের মধ্যে পুষ্টিকর খাবার ছিল। শুধুমাত্র জেলিটাই একটু বেশি মিষ্টি হয়ে গেছে। তবে মাঝে মাঝে একটু চিটচাট করাই যায়, মাঝে মাঝে একটু খাবারে ফাঁকি দিলেও কিন্তু মন্দ হয় না। একটু স্বাদের ভিন্নতার জন্য দেখা যায় যে মুখের স্বাদের জন্য একটু খাবারটা চেঞ্জ করে করে খেতে হয়। তবে আমার কিন্তু অল্প জেলি দিয়ে খেতে একদমই ভালো লাগে না। এই যে দেখুন না, আমি একদম ভরপুর ব্রেডে জেলি নিয়ে খাচ্ছি, আমার কাছে বেশ ভালো লাগছিল। আমি তো এমনি অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করি। আপু মিষ্টি খেতে পছন্দ না করলেও কিছু কিছু মিষ্টান্ন খাবার আপুর আবার অনেক বেশি পছন্দের, তবে খুবই রেয়ার সেগুলো। তার মধ্যে এই যে বললাম না, ব্রেড আর জেলি। আমি চেষ্টা করি রাতে আর সকালে কার্বটা একটু কম নিতে, এই জন্য দেখা যায় যে ভাতটা আমি সবসময় অ্যাভয়েড করে চলি। আপুকে অনেক বেশি ধন্যবাদ মজার নাস্তা করে দেওয়ার জন্য।